নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আলু খেলে সুগার, ফ্যাট, কোলেস্টেরল সবই বাড়ে, তবু এমন একটি খাবারের লোভ বাঙালি কিছুতেই ছাড়তে পারে না। লুচির সাথে আলুর দম হোক কিংবা গরম ভাতের সাথে আলু সেদ্ধ, এ যেন ঠিক অমৃত। আজ নিয়ে হাজির হয়েছি নতুন আলুর একটা নতুন রেসিপি নিয়ে। বানাবো আলুর কাঠি। লাগবে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর লাগবে অল্প একটু পেঁয়াজ শাক। এটা কিন্তু অপশনাল। মশলায় লাগবে জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ে প্রথমেই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। একদম কাঁচা থাকবে না, আবার একদম বেশি ভাজা হবে না, এমন অবস্থায় নামিয়ে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, বেশ অনেকটা পরিমাণে দিলাম জিরে ফোড়ন আর সাথে একটু হিং ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচো। আমি এখানে প্রায় 600 গ্রাম মতো আলু রান্না করছি, সেই পরিমাণেই সমস্তটা মশলা ব্যবহার হচ্ছে। এবার সুন্দর করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিলাম। পেঁয়াজের গায়ে যখন সোনালি কালার ধরতে শুরু করবে, সেই মুহূর্তেই দিয়ে দেব টমেটোগুলো। টমেটোগুলোকেও একদম চাকি চাকি করে কেটে নিয়েছি। দেখতে দেখুন কি সুন্দর লাগছে। তবে কিছুক্ষণ পর এরা রূপ কোনো কাজে লাগবে না, ঘুনটায় কাজ করবে। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, চিনি, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার চলে আসে। এবার নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে কিন্তু টমেটো, পেঁয়াজ দুটোই সুন্দর করে ভাজা হচ্ছে। এবার যে মশলাটা তৈরি করেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখন আমরা 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম। বাকি আরও 1 চামচ রাখা রয়েছে, পরবর্তীকালে সেটার ব্যবহার করব। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। এবার জল দিয়ে এই পেঁয়াজ আর টমেটোটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তাহলেই দেখা যাবে তেলটা উপরে ভেসে উঠছে। আর সেই মুহূর্তেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে এভাবেই চাক চাক করে কেটে নিতে হবে। আমি একটু গাগুলো চিড়ে নিয়েছি, এতে দেখতে আরও বেশি ভালো লাগবে বলে। এখন সুন্দর করে ওই মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলার সাথে আলুটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব বেশ কয়েক মিনিট। এভাবেই তেলের সাথে কিন্তু আলুটাকে রান্না করলে আলুটা কোনোভাবেই ভেঙে যাবে না, আর সুন্দর কিন্তু দেখতে থাকবে। এখন এভাবেই রান্না করছি বেশ কয়েক মিনিট ঢাকা চাপা দিয়ে দিয়ে। এভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলু বেশ ভালোভাবেই মশলার সঙ্গে ধরে গেছে, আর তেলটাও কিন্তু বেরিয়ে আসছে। যেহেতু মশলায় লবণ দেওয়া ছিল, তাই আলুতে জল কিন্তু ছাড়বে, আর সেই জলেই প্রথমে রান্না করে নিতে হবে। এবার আরও সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করব। 2 থেকে আড়াই মিনিট মতো যদি রান্না করি জল দেওয়ার পর, তাহলেই দেখা যাবে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে যাচ্ছে। জল দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপর আবারও একটু চাপা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর মিনিট খানেক রেখেই আমরা আবারও ঢাকা খুলে নেব। তারপর দেখব জলটা অনেকখানাই শুকিয়ে গেছে আগের থেকে। এখন এই পর্যায়ে কিন্তু জলটা একদমই প্রায় নেই, শুধুমাত্র তেলের সাথে যেটুকু জল মিশে রয়েছে সেটুকুই। আবারও ঢাকা দিয়েছিলাম। এভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে বারে বারে রান্নাটা করতে হবে, এতে সময়টা অনেকটাই কম লাগবে, স্বাদটাও বেশ ভালো হবে। যে পেঁয়াজ কলির একটুখানি কেটে রেখেছিলাম সেটা দিলাম বড় বড় করে কেটে রাখা লঙ্কা কুচো, ধনে পাতার যে আগার দিকটা সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। আর সাথে দিয়েছিলাম কয়েক টুকরো বাঁচিয়ে রাখা টমেটোগুলো, যাতে এই সবুজ আর লাল হলুদের সাথে দেখতে সুন্দর হয়, তাই এই পর্যায়ে দেওয়া। লঙ্কাটাকেও একটু বড় বড় টুকরো করে কেটেছিলাম যাতে দেখতে সুন্দর হয়, সেই কারণে। এবার ঢাকা দিয়ে আর একটুখানি রান্না করে নিলাম। এবার যে বাঁচিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা, তার থেকেই অল্প একটু দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর অবশিষ্ট যে ধনে পাতাগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দেওয়ার পালা।
এই পর্যায়ে সমস্ত কিছু কিন্তু টেস্ট আমরা চেক করে নেব একবার। আলু সেদ্ধ হয়ে গেছে, মশলার স্বাদ একদম পারফেক্ট আছে। এবার শুধু ধনেপাতাটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ধনেপাতাটা, গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার এটাকে রেস্টিং টাইমে রেখে দিলাম। ব্যাস 10 থেকে 15 মিনিট পর এটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। এটা আমরা পরিবেশন করতে পারি রুটি, পরোটা, লুচি যে কিছুর সাথে। আমি আজকে এটা পরিবেশন করব গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে। লুচির সাথে আলুর দম তো অনেক খেয়েছেন, এবার আলু কাটলির এই নতুন রেসিপিটা ট্রাই করতে পারেন।